আজকের কথা তোর মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। এখন তাড়াতাড়ি চল, কেউ যদি দেখে ফেলে না ঝামেলা পড়ে যাবো কিন্তু। চল চল চল, পালা পালা পালা। আমরা এইভাবে পালিয়ে যাচ্ছি, একটা চিঠি লিখে আসলে হতো না? হোক গো মারানি আমার, আমরা এদিকে চিঠি লিখবো, ওরা ওদিকে ঠিক বাড়ি চলে যাবে। তার চেয়ে ভালো আমরা স্কুলের পেছনের গেট দিয়ে পালিয়ে যাই। মার গাড়িয়েছি, যেখানে ভূতের ভয় সেখানেই সন্দেহ হয়। ব্যাগ নিয়ে তোরা কোথায় যাচ্ছিস রে? কি বলবো রে মালটাকে? বল, তোর দাদুর খুব শরীর খারাপ, তাই আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বলছিলাম যে স্যার, আমার দাদু তো খুব শরীর খারাপ, তাই আমরা একটু বাড়ি যাচ্ছি। মিথ্যা কথা বলার জায়গা পাস না? ওরকম নাটক অনেক দেখেছি। সত্যি কথা বল, তোরা কোথায় যাচ্ছিস? না স্যার, সত্যি বলছি। এই তো কিছুক্ষণ আগেই ওর বাবা ওকে ফোন করেছিল। ওর দাদুর না স্যার খুব শরীর খারাপ। এই এই দেখুন স্যার ফটো, কি করুণ অবস্থা। ইস, সত্যি তো তোর দাদুর তো অনেক শরীর খারাপ। আমার দাদু মনে হয় বাঁচবে না স্যার। এই জন্য তো স্যার তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি। এই শোন না, একটা কথা বলবো। বলুন না স্যার। তোর দাদু মরে গেলে আমাকে নিমন্ত্রণ করবি তো? আমার না শ্রাদ্ধ বাড়ি খেতে হেব্বি লাগে। নিমন্ত্রণ মানে গোটা স্কুলকে খাওয়াবো। আগে আমার দাদুকে মরতে দেয়, তারপরে দেখেন না আমি কি করি। অনেক কষ্টে স্যারের হাত থেকে ছাড় পেয়েছি। আজকে কিন্তু তোকে টুম্বাকে প্রপোজ করতেই হবে। খুব ভালো সুযোগ আছে আজকে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। টুম্পার জন্মদিনে তো সাথে আমি বলেই দিতাম, শালা ওই শান্তির ছেলে টুম্পার বাপ এসে আমি সব ব্যাকড়াটা মেরে দিল। এই তুই দেখ, মাল দুটো আসছে, এদিকে আসছে মনে হয়। চল আমরা এই গাছটার নিচে গিয়ে দাঁড়িয়েছি। আজকে বলেই দেবো, চল চল চল। মালগুলো কিন্তু কাছেই চলে আসছে। তুই রেডি আছিস তো? এই শোন না, আমার না একটু মুখ পাইছি, আমি তো নিতে আছি। হ্যাঁ, আবার শুরু করেছিস? না না, সত্যি কথা, আমার একটু মুখ পাইছি, আমি নিতে আছি। হ্যাঁ দেখ, তুই যদি আজকে টুম্বাকে প্রপোজ করতে না পেরেছিস, আমাকে কোনোদিন সাথে করে নিয়ে আসবি না লেওড়া। কি রে দোগো মারা, যা, এটা দাঁড়িয়ে আছিস কেন? দেখ, এরকম সুযোগ কিন্তু আর পরে পাবি না। বলছি বলে আমার মুখ পাইছে। তাহলে লেওড়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ তুই, আমি গেলাম। এ ভাই দাঁড়া দাঁড়া, রাগ করিস না ভাই, রাগ করিস না ভাই, আমি কালকে সত্যি পাক্কা বললে দেবো। তোরে যা দোগো মারা, কথা বলবি না বাড়া। আমার তোরে একটা মেয়ে পোঙায় পোঙায় ঘুরছে, একটা কথা বলতে পার, এ আবার মাল পটার। ভগবান তোরটা শুধু ক্ষমতার জন্য দিয়ে, মেয়ে পটানোর জন্য নয়। আমি তো বলছি ভাই, কালকে আমি সত্যি পাক্কা বলে দেবো। তোরে যা দোগো মারানি, কথা বলবি না বাড়া, কানের কাছে ঘ্যান ঘ্যান করে। তোর মালটা তো ছিল, তুই তো বলতে পারছিস। আমি তো বলতাম, কিন্তু ব্যাপারটা কি বলতো, যদি তোরটা হয়ে যায় তাহলে আমারটা তো খুব সহজেই পটে যাবে, তাই আর কি বলিনি, বুঝলি? শোন তাহলে, তুই তাহলে আগে বল, তোরটা ফুটে গেলে আমার তো খুব সহজে হয়ে যাবে। আমি? হ্যাঁ তুই ভয় পাচ্ছিস নাকি? ভয় কি ছেড়ে ওরা, আমি বলবো কেন?
আমি কি তোমাকে দেখে নাকি না? আমার কি ভয়তে তোমার তো মুখ পেয়ে যাবে। আমি বলবো তবে। ঠিক আছে, তাহলে তুই আগে বলবি, তারপরে আমি বলবো, বুঝলি? হ্যাঁ চল। ভাই ভাই, আজকে আবার মাল দুটো বেরিয়েছে। যা যা তাড়াতাড়ি বলে দে। তুই জানা কেন, তোর আবার কি হলো রে? আমার না ভাই খুব জোরে হাগা পেয়ে গেছে। কালকে আমার মুড পাইছিল, আর আজকে তোর হাগা পেয়ে গেল। বুঝলি তো, এইভাবে আমাদের দ্বারা মাল ফাল পাঠানো সম্ভব না। আর মাল দেখলে ওরা আমাদের কখনো হাগা পেয়ে যায়, আবার কখনো মুখ পেয়ে যায়। আমাদের জন্য না ওই সানি লিওন আর মিয়া খালিফাই ঠিক। মার গেড়েছে, এ মাল দুটো তো আমাদের দিকে আসছে রে। তাড়াতাড়ি তো পালিয়ে যায়, এমন না হয় যে লোকের মাঝে জুতো পেটা করে, বাড়া সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। এই ছেলে, দাঁড়াও দাঁড়াও, তোমাদের সাথে কিছু কথা আছে। এই পালাচ্ছ না, দাঁড়াও দাঁড়াও, তোমাদের সাথে কথা আছে। আমরা কিছু করিনি দিদি। তোমাদের কিছু করতে হবে না, করবো তো আমরা। অনেকদিন ধরে না ভাবছি তোমাদেরকে একটা কথা বলবো। কি বলবে তোমরা? কিন্তু না বলা হয়েই উঠছে না। তাই ভাবছি আজকের এই শুভ দিনে না কথাটা বলেই ফেলি। তোমরাও আমাদের কিছু বলবে বলে ভেবেছিলে? হ্যাঁ গো হ্যাঁ। এই শোনো না, তোমরা না কিছু মনে করো না। হ্যাঁ, আমরাও না আগে বলবো বলে ভেবেছিলাম, কিন্তু ভয়েতে বলতে পারিনি। আরে তো ভয়ের কি আছে? তাছাড়াও তোমাদের কথা আমরা আমাদের বাড়িতে আগে থেকে জানিয়ে রেখেছি। তোমরা বাড়িতে আমাদের ব্যাপারে বলে দিয়েছো? হ্যাঁ গো হ্যাঁ। ও কি আনন্দ লাগছে আমার। এই বিষয়ে না আমাদের বাড়ির লোকের কোনো আপত্তি নেই। সত্যি তোমরা বাড়িতে আগে থাকতে বলে দিয়েছো? হ্যাঁ গো হ্যাঁ। ভগবান, আমি আনন্দে পাগল হয়ে যাবো। তাই তো আজ এই শুভ দিনে তোমাদের কথাটা বলতে এসেছি। কই দেখি তোমাদের হাত দুটো বাড়াও দেখি। তোমাদের জন্য শুধু হাত কেন, গোটা শরীরটাই দিয়ে দিতে পারি। এই না আমাদের হাত। মার গেড়িয়েছে। ও মা, এটা তো রাখ। তোমরা জানো না, অনেকদিন ধরে না ভাবছি তোমাদেরকে একটা কথা বলবো। তোমাদেরকে না তোমার ভাইয়ের মতন, তাই তো আজ এই শুভ দিনে কথাটা বলেই দিলাম। আর তাছাড়া এই বিষয় নিয়ে আমাদের বাড়ি কারোর আপত্তি নেই। আজ তাহলে আসি, হ্যাঁ? একদিন সময় করে আমাদের বাড়িতে এসো। আমরা বড় বউ বানাতে ছিলাম, আমাদের বাড়ি বাড়ি প্রেমই করবো না।